আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা, বাংলাদেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য বিষয় পিতা মাতার প্রতি সন্তানের করণীয়। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য দেশের স্বনামধন্য দুজন আলেম উপস্থিত হয়েছেন। সুধী দর্শক শ্রোতা, শুরুতেই তাদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আমার পাশেই যিনি রয়েছেন, বাংলাদেশের অন্যতম একটি জেলা শরীয়তপুর। এই শরীয়তপুর জেলার মদিনার কাফেলা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা মাওলানা এস.এ. কুদ্দুস বিসবাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিব মালয়েশিয়ার দারুল ইসান জামে মসজিদের সাবেক খতিব আলহাজ মাওলানা মঞ্জুরুল ইসলাম আল হুসাইনি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, দুজন প্রাজ্ঞ সম্মানিত আলোচকদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এখন আমরা মূল আলোচনা পর্বে প্রবেশ করব। পিতা মাতা, যেই পিতার ঔরসে মায়ের গর্ভে হয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের এই মানব জীবন যে পিতা মাতার কাছে চিরঋণী হয়ে আছে, সেই পিতা মাতার প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি রয়েছে, গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমরা দেশের প্রথিতযশা দুজন আলেম, একজন যিনি মালয়েশিয়ায় একটি জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছেন, আরেকজন বাংলাদেশ শরীয়তপুর জেলার মদিনার কাফেলা দরবার শরীফের পীর সাহেব কেবলা, এই দুজনের কাছ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনব। শুরুতেই সন্তানের প্রতি কি কি কর্তব্য রয়েছে, পিতামাতার বিষয়ে কি করণীয় রয়েছে, মূল্যবান বিষয়ে আলোচনা করবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা মঞ্জুরুল ইসলাম আল হুসাইনি সাহেবকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট আলেমে দ্বীন, দেশ বরেণ্য উলামায়ে কেরামদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা মহিউদ্দিন খান ফারুকী সাহেব মাদ্দাজিউল আলী হুজুরকে আমাকে এই সুন্দরতম আলোচনায় উপনীত হওয়ার জন্য, সহযোগিতা করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার কর্তব্যের উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে গোটা পৃথিবীবাসীকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে ঘোষণা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা কুল লাহুমা কাওলান কারীমা। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলছেন, আমাকে ব্যতীত কারো ইবাদত তোমরা করবে না এবং আমার সাথে কাউকে তোমরা শরীক করবে না। পরক্ষণেই আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন যে আমার পরে তোমার মায়ের সেবা করবে, বাবার সেবা করবে, মার খেদমত করবে, বাবার খেদমত করবে, কারণ তেনারা হচ্ছেন তোমাদের ওয়ালেদ, জন্মদাতা পিতা মাতা, তাদের কদমের যে তোমাদের জন্য জান্নাত রয়েছে। সুতরাং পৃথিবীবাসী যে কোনো সন্তান যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, তাহলে অবশ্যই আল্লাহর পরে তার মা বাবার খেদমত করাটা অপরিহার্য। অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক শ্রোতা, মাওলানা মঞ্জুরুল ইসলাম আল হুসাইনি সাহেব মহাগ্রন্থ আল কোরআনের আয়াত দ্বারা পিতামাতার খেদমতের বিষয়টি উপস্থাপনা করলেন। সুধী দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা রয়েছেন ফাল্গুনী টেলিভিশনের পর্দায়। দেশের প্রথিতযশা দুজন আলেমের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছেন পিতামাতার উপর আমাদের করণীয় বিষয়ে। এই পর্যায়ে আমি পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য বিষয়ে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা এস.এ. কুদ্দুস মিসবাহ। পিতামাতা সম্পর্কে সন্তানের করণীয় এ বিষয়ে কোরআন হাদিসের অসংখ্য বর্ণনা এসেছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23-24 মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়ালা তাকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুলি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। আর এরপরে তোমার পিতামাতার প্রতি ইহসান করবে। কেন? পিতামাতার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার অর্থটা যদি আমাদের দর্শক শ্রোতাদের পরিষ্কার করেন, যে আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করেছেন। তো আল্লাহ বলেছেন পিতামাতার সাথে ইহসান করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, হ্যাঁ, এবং তাদের সাথে এমন আচরণ করো না না ইম্মা ইয়াবলুগান্না যদি তোমাদের মধ্যে আহাদুহুমা। শুধু দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতে কারিমায় পরিষ্কার করেছেন যে তোমাদের পিতামাতা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয় অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে শব্দটি পর্যন্ত উচ্চারণ করো না। অর্থাৎ তাদের প্রতি কখনোই বিরক্ত হওয়া যাবে না, কখনোই বিরক্ত হওয়া যাবে না, সবসময় তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, কখনোই তাদের পিতামাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক নিষেধ করেছেন, তিনি নিষেধ করছেন তোমরা তোমাদের পিতামাতাকে ধমক দিবে না। হ্যাঁ, তারপরে প্লিজ অকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে এবং তাদের সাথে সম্মানসূচক ভাষা এবং ব্যবহার করবে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুলি মিনার রাহমা, অর্থাৎ তাদের জন্য দয়ার হাত প্রসারিত করে দাও, দয়ার হাত প্রসারিত করে দাও। ওয়াকুর রাব্বিরহামহু মা কামা রাব্বায়ানি সগীরা, এবং তাদের জন্য বলো, আল্লাহর কাছে প্রার্থনা করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতামাতার উপর আপনি রহম করুন, যেভাবে তারা রহম করেছিলেন আমাদের শৈশবকালে। বাহ, মাশাআল্লাহ। শুধু দর্শক শ্রোতা, আমরা খুবই মূল্যবান আলোচনাটি শুনলাম মাওলানা এস এ কুদ্দুস মেজবার কাছ থেকে। শুধু দর্শক শ্রোতা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত উপহার দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ উপহার মানব জীবনে আমাদের জন্য আমাদের মা, আমাদের বাবা। মা বাবার চেয়ে উত্তম কোনো উপহার এই পৃথিবীতে হতে পারে না, যা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। শুধু দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাবে আমার কাছ থেকে আমার মা, তারপরে কে? সুম্মা মান? কালা উম্মুকা। দ্বিতীয়বার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দ্বিতীয়বারও তোমার কাছে যিনি উত্তম আচরণ পাবেন, এই পৃথিবীতে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাবেন, তিনি তোমার মা। ওই সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে তৃতীয়বার আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার কে পাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কালা উম্মুকা, তৃতীয়বার হচ্ছে তোমার মা। ওই সাহাবী আটকে উঠলেন। তারপরে ওই সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? তারপরে কে এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবার জবাব দিলেন, কালা আবাকা। চতুর্থবার তিনি বললেন, তোমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাবেন তিনি হচ্ছেন তোমার বাবা, যিনি তোমার জন্ম দিয়েছেন, যার ঔরসে তুমি এই পৃথিবীতে এসেছো। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আদনাকা সুম্মা আদনাকা, মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ বাবা মায়ের পরে নিকট আত্মীয়তার বন্ধনে যে যত কাছে, সে তত উত্তম আচরণের ক্রমধারা বিন্যাস হবে। হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এসেছে। শুধু দর্শক শ্রোতা, তাহলে পিতামাতার মর্যাদাকে ইসলাম কত উপরে নিয়ে গেছে আপনারা শুনলে আশ্চর্য হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে প্রত্যেকটি সন্তানকে লক্ষ্য করে বলেছেন যে তুমি যে
তোমার ইবাদতের বিনিময়ে তুমি যেই তোমার আরাধ্য জান্নাত তুমি খুঁজতেছো, তুমি কি জানো সেই জান্নাত কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পদতলে, গর্ভধারিণী মা, যে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, সে মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত রেখেছেন। সুধী দর্শক শ্রোতা, আপনি আমি নামাজের সেজদায় যে জান্নাত খুঁজছি, সারাদিন রোজা রেখে ইফতারের টেবিলে যে জান্নাত খুঁজছি, আমার আল্লাহ, আমার রাসূল সেই জান্নাতকে মায়ের পায়ের নিচে দিয়েছেন। অর্থাৎ মায়ের চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে হয় না, মাকে কখনো ধমক দিতে হয় না, মায়ের কোনো কাজে কখনো শব্দটি বিরক্ত প্রকাশ করতে হয় না। মায়ের প্রতি বিনয়ী হতে হয়, সম্মানজনক কথা বলতে হয়, মাকে ভালোবাসতে হয়, মায়ের পায়ের দিকে তাকিয়ে কথা বলতে হয়, কারণ এই পা সাধারণ পা নয়, যে পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত রেখে দিয়েছেন। সুধী দর্শক শ্রোতা, অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীগণ, হে আমার উম্মতে মুহাম্মাদি, হে মুসলমানগণ, তোমরা এখন যারা পৃথিবীতে আছো, অনাগত কালে তোমরা পৃথিবীতে যারা আসবে, তারা কি এই পৃথিবীতেই জান্নাতের চৌকাঠে চুমু খেতে চাও? সাহাবাগণ বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতের চৌকাঠে চুমু খেতে চাই এই পৃথিবীতে। রাহমাতুল লিল আলামিন বললেন, তোমরা তোমাদের মায়ের কদমে তোমরা চুমু খাও। তোমার মায়ের কদম, তোমার মায়ের পা, তোমার মায়ের পদ যুগল এই পৃথিবীতে আল্লাহর দেওয়া জান্নাতের চৌকাঠ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুধী দর্শক শ্রোতা, সেই সম্মানিত পিতা এবং মাতার প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে দেশের প্রথিতযশা দুজন আলেমের মূল্যবান আলোচনা আমরা শুনছিলাম। এ পর্যায়ে আমরা মাওলানা মনজুরুল ইসলাম আল হোসেনী সাহেবের কাছে জানতে চাইব, পিতামাতার মৃত্যুর পরে আমাদের করণীয় কি, যদি একটু বলতেন আপনি। সম্মানিত দর্শক শ্রোতা, আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সাংবাদিক জনাব আল হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন খান ফারুকী সাহেবকে। আমাকে আবারও মায়ের প্রতি ইন্তেকালের পরে কি করণীয় আছে আমাদের জন্য সেটা বলার যে সুযোগ করে দিয়েছেন, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, তোমার পিতামাতা যদি ইন্তেকাল করে থাকে তাহলে তুমি দোয়া করো তাদের জন্য। কিভাবে? অকর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন যে তুমি দোয়া করো, তুমি বলো আল্লাহকে, আল্লাহ আমাকে যেভাবে লালন পালন করেছো, আমার মা বাবাকেও তুমি সেভাবে তোমার আদরে লালিত পালিত করো, এবং তার জীবনের গুনাহ-মাফের জন্য ক্ষমা চাও, তওবা ইস্তেগফার করো। হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, কোনো নেক সন্তান যদি তার মায়ের জন্য দোয়া করে এবং চোখের পানি ছেড়ে দেয়, হাদিসে এসেছে চোখের পানির ফোঁটা তার নাকের ডগায় আসার আগেই সন্তানের দোয়া মার জন্য বাবার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমন বলা হয়েছে হাদিস শরীফে যে অনেক বাবা মা জাহান্নামী হয়ে ইন্তেকাল করবে, কিয়ামতের মাঠে তারা জান্নাতের কাতারে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা জিজ্ঞেস করবে, আল্লাহ আমরা তো জাহান্নামী হয়ে ইন্তেকাল করেছি, আজকে আমরা জান্নাতি হলাম কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিবেন, তুমি এক নেক সন্তান রেখে এসেছো, প্রতিনিয়ত নামাজ পড়ে পড়ে আমার কাছে কান্নাকাটি করেছে তোমাদের জন্য, চোখের পানি ফেলে দিয়েছে, আমি তোমাদের জন্য সন্তানের চোখের পানি আল্লাহ ফেলে দিতে পারি নাই, তার দোয়া মঞ্জুর করে নিয়েছি, আজকে তার দোয়ার বদৌলতে আমি তোমাদেরকে জান্নাতের কাতারে দাঁড় করে দিয়েছি। প্রকাশ থাকে যে মা বাবা বলবে, আল্লাহ যেই সন্তানের জন্য আমি আজকে জান্নাতি হলাম, সেই সন্তানকে ছাড়া তো আমি জান্নাতে যাব না, আমার সন্তানকে এনে দাও। সেদিন মা বাবা সেই সন্তানকে সহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুতরাং দর্শক শ্রোতাদেরকে আমি বলতে চাই, আসুন আমরা মা বাবার খেদমত করি। যদি মা বাবা বেঁচে না থাকে, তাদের কবরের পাশে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরও বলেছেন,
তোমরা প্রতি শুক্রবারে মা বাবার কবরের পাশে যেয়ে দাঁড়ায় সূরায়ে ফাতিহা, সূরায়ে ইখলাস, সূরায়ে নাস, সূরায়ে ফালাক দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে তোমার মা বাবার জন্য ক্ষমা চাও। তোমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। তোমার দোয়ার বদৌলতে মা বাবার কবরে আযাব, মা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। দর্শক শ্রোতা, আমরা এইভাবে যদি মা বাবার জন্য দোয়া এবং পৃথিবীতে থাকাকালীন আমরা মায়ের সেবা করতে পারি, যত্ন করতে পারি, তাহলে আমাদের পার্থিব জীবনও সুন্দর হবে, পরকাল জীবনও আমাদের সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মায়ের সেবা করে, বাবার সেবা করে, মার পায়ের নিচের জান্নাত, বাবার পায়ের নিচের জান্নাত, আল্লাহর দেয়া সেই জান্নাত খরিদ করতে পারি এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা মাওলানা এস.এ. কুদ্দুস মেজবার কাছে যাব যে পিতামাতার ইন্তেকালের পর সন্তানের কি করণীয়, এই বিষয়ে আরেকটু তথ্য উপাত্ত আমরা জানার চেষ্টা করব। মাওলানা এস.এ. কুদ্দুস মেজবাহ। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে পিতামাতার সব কিছুই বন্ধ হয়ে যায়। এরপরে যে কাজটা থাকে তাদের জন্য দোয়া করবে, ইস্তেগফার করবে এবং তাদের আত্মীয় স্বজনদেরকে সম্মান করবে, অর্থাৎ তাদের সাথে ভালো ব্যবহার করবে, এমনকি তাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকে সম্মান দিবে। এই একটা হক রয়েছে। আর এরপরে রয়েছে পিতামাতা জন্য দোয়া করবে, এটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, করতেই হবে। আর দোয়ার কারণে পিতামাতার এই ঘটনা একটা বলতে হয় যে কোনো এক ব্যক্তি ওনার পিতামাতার জীবদ্দশায় ওনার তেমন খেদমত করতে পারেননি। পরে যখন উনি বুঝতে পারলেন যে আমার আসলে এটা ভুল হয়েছে, কি করা যায়, উনি এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বললেন, হুজুর, আমি তো আমার পিতামাতার সেবা সুজা করতে পারিনি, বুঝিও নেই এই বিষয়, এখন আমি চাচ্ছি তাদের কিছু করার জন্য, এখন তো তারা ইন্তেকাল করেছেন, আমি এই অবস্থায় কি করতে পারি। তো উনি পরামর্শ দিলেন যে তুমি একটা কাজ করো, যাই পরো তুমি সপ্তাহে হয়তো একদিনের যে তোমার ইনকাম হয়, রুজি হয়, সেটা তুমি তোমার পিতামাতার নামে উৎসর্গ করে দাও, সাদগা হিসাবে দান করে দাও। তো উনি সেই নিয়ম অনুযায়ী এই কাজটি করতে লাগলেন। উনি দিনমজুর কাজ করতেন, কুলির কাজ করতেন। তো একদিন উনি কোনো পয়সা করে ইনকাম করতে পারলেন। ওনার ইচ্ছা ছিল, ওনার নিয়ম ছিল প্রতি শুক্রবার উনি যে ইনকামটা করতেন সেটা ওনার পিতামাতার জন্য দান করে দিতেন। তো এক শুক্রবার উনি কিছুই অর্জন করতে পারলেন না। তো চিন্তা করতে লাগলেন, এখন আমি কি করি, আজকে তো নিশ্চয়ই আমার পিতামাতা আমার আশায় আছেন যে আমি কিছু পাঠাবো, কিন্তু আজকে তো আমার কোনো ব্যবস্থা হলো না। তো উনি ওই বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বললেন, হুজুর, আমি তো প্রত্যেক সপ্তাহে পিতামাতার জন্য আমি এই কাজটা করছিলাম, কিন্তু আজকে আমি কোনো ইনকাম করতে পারিনি, কিন্তু আমি এখন কি করি, আমার পিতামাতা হয়তো বা আমার দানের আশায় রয়েছেন, সবের আশায় রয়েছেন। তো উনি বললেন, তুমি একটা কাজ করো, বাজার গিয়ে কদু চোকলা পাওয়া যায়, এগুলো কুচি কুচি করে কেটে তোমার প্রতিবেশীর এই যে গরুর থাকে সেটার মধ্যে দিয়ে দাও আল্লাহর রাস্তে, এটার প্রতিদান আল্লাহ তাকে দিয়ে দেবেন। তখন তিনি তাই করলেন। উনি যখন এই কুচি কুচি করে কেটে দিয়ে দিলেন, ওদিন ওনার স্বপ্নে দেখতেছেন ওনার পিতা মাতা উভয় বলতেছেন, বাবা, আমাদের একটা ইচ্ছা ছিল অনেক দিন যাবত কদু খাওয়ার, কিন্তু সেই ইচ্ছাটা কিছুতেই পূরণ হচ্ছিল না, তুমি এমন একটা কাজ করেছো, আজকে এই জিনিসটা দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কদু খাওয়ার তৃপ্তি মিটিয়ে দিয়েছেন, আমরা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। এখন দর্শক শ্রোতা, অত্যন্ত মূল্যবান আলোচনা করলেন মাওলানা এস.এ. কুদ্দুস মেজবাহ। আপনারা লক্ষ্য করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত দেশের প্রথিতযশা দুজন আলেমের মূল্যবান আলোচনাটি আমরা শুনলাম। সুধী দর্শক শ্রোতা, পিতামাতা জীবদ্দশায় যেরকম সম্মানিত, তাদের মৃত্যুর পর অফাতের পরেও তারা আমাদের কাছে সম্মানিত। সেই পিতামাতার অফাতের পরে তাদের যেই বৈধ শরীয়ত সম্মত যে ওসিয়ত আছে, সেই ওসিয়তগুলো কিন্তু সন্তানকে পালন করতে হয়। বাবা মার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা ছিলেন তাদেরকে আলাদা নজরে দেখতে হয়, সম্মান করতে হয়। বাবা মার জন্য নিয়মিত দোয়া করতে হয়, তাদের জন্য দান সদকা করতে হয়। যে আলোচনাগুলো আমাদের প্রাজ্ঞ আলোচক আপনাদের সামনে উপস্থাপন করলেন। সুধী দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আপনারা দীর্ঘ সময় আমাদের ফাল্গুনী টেলিভিশনের পর্দায় দেশের প্রথিতযশা দুজন আলেমের আলোচনা আপনারা শুনলেন। সুধী দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই দীর্ঘ সময় আমাদের সাথে থাকবার জন্য। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই মাওলানা মঞ্জুরুল ইসলাম আল হোসেনী সাহেবকে, আন্তরিক ধন্যবাদ জানাই মাওলানা এস.এ. কুদ্দুস মেজবাহ সাহেবকে, কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে তাদের এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সুধী দর্শক শ্রোতা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ
পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথি নিয়ে আমি হাজির হব, মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।